চটা 2 কাঠা জমি কিনেছি, আমি ওর সামনের 8 কাঠা কিনে নিয়েছি। ওকে এখন বলবো না, পরে বলবো। আর ওকে যেতে গেলে আমার জমি ডিঙিয়ে যেতে হবে রাস্তায়, কিন্তু এত জঙ্গল আমাকেই পরিষ্কার করতে হবে। লোক ধরলে তো পয়সা যাবে। পয়সা কি আর গাছে ফলে? আমি করে নেব। কিরকম একটা আওয়াজ হলো, এটা কি? গুপ্তধন? তাই তো মনে হচ্ছে। যাই, আমি চটার বাড়িতে যাই, কোদালটা জঙ্গলে লুকিয়ে রেখে যাই। ঠিক আছে। ওই বিষয়টা কোথায় যাচ্ছে দুপুরবেলা? আর তোমার পিছনে ওটা কি? কিছু নয়, তুই ঘরে থাক, আমি আসছি। এই চটা, চটা, এই চটা, একটু নিচে আয়, কথা আছে। বলো। তুই যে যে জমিটা কিনেছিলিস, সেই জমির পাশে আমি 8 কাঠা জমি কিনেছি। জমিটা পরিষ্কার করতে গিয়ে এই গুপ্তধন পেয়েছি, দেখ। ওই জন্য আমি কাউকে জানানোর আগে তোকে জানাতে আসো আসো। এখানে কেউ নেই, এখানটায় খোল দেখি। একটাই বক্স ছিল নাকি? হ্যাঁ, আবার খুলবো এটা দেখি। আমার তো আনন্দে আমি চলে এসেছি তোর কাছে। পাড়ার লোকদের জানাবো কেন? কাকা ভাইপো থাকতে ভাগ দিতে হবে। তাই তো। কারা যেন এসছে এখানে, আমি শব্দ পেয়েছি। দেখি তো, যাই, যে হয় হোক গে, দেখি। তাড়াতাড়ি খোল। ওরে বাবা, কত টাকা! এটা আমার হীরা। শোন, আমি এই টাকা হিরে বেচে 5 তলা বাড়ি করব, একটা এসি গাড়ি নেবো। আমাকে কিছু দিও। তোর আর আমার নামে শেয়ারে একটা 2 তলা বাস কিনবো, নস্কপাড়া থেকে ধর্মতলায় যাবে। এখানে কি করছো? আর তোমরা আমায় দেখে কি লোকালে? কিছু নয়। কিছু নয়, আমি কিন্তু পাড়ার লোককে ডেকে নিয়ে আসবো যদি না দেখা। আমাদের ছেলে, দেখি কিছু পয়সা দেবো। তুই এই 500 টাকা রাখ, আলু কাবলি খেয়ে আসবি। হ্যাঁ, ওরে বাবা, এতগুলো টাকা! অত টাকার তোর দিদার দরকার নেই। তুই আলু কাবলি খেয়ে বেশি হবে, যা। ঠিক আছে, চলে যাচ্ছি। মাঝখান করবে না তো আবার? এই, কাউকে বলবি না। A few moments later. কত স্বপ্ন দেখেছিলাম, কত কিছু করব, সব ভেস্তে গেল। কি করে বুঝবো ওগুলো জাল টাকা? কে দেখে গেছে ভেতরে ঢুকিয়ে? তা মাটির তলায় রাখবি কেন? কি জানি। এ দেখ, শোন আসছে না? কি হয়েছে? 20 টাকা তুমি যে টাকা দিয়েছো সেটা জাল। আমার আলু কাবড়িও দেয়নি, বরঞ্চ কেলানি গিয়েছি। তবে তাহলে আমি যখন কেলানি গিয়েছি, No.